আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের সম্পর্কে একটু অন্য ধরনের কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়িকাকে নিয়ে। কলমে রবি বসু। সুচিত্রা সেনের বিয়ে হয়েছিল 1947 সালে, আর তিনি ছবির জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন 1951 সালে। মাত্র 3-4 বছরের মধ্যে অতখানি আভিজাত্য কারো পক্ষে আয়ত্ত করা সম্ভব বলে আমি মনে করি না। আর আভিজাত্য শেখানোর জন্যে কলকাতা শহরে কোনো স্কুল আছে বলেও তো কখনো শুনিনি। কাজেই সুচিত্রা সেন যখন পাবনা শহরের রমা দাশগুপ্ত ছিলেন, তখন থেকেই তার আভিজাত্যের অনুশীলন শুরু হয়েছে। নতুবা আদিনাথ সেনের মতো অভিজ্ঞ মানুষের চোখে রমা দাশগুপ্তর আভিজাত্যের অভাবটুকু ধরা পড়ে যেত। তাহলে কিছুতেই আর বালিগঞ্জ প্লেসের সেনবাড়ির পুত্রবধূ হতে পারতেন না তিনি। একটি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে হয়েও সুরুচির অনুশীলন, জীবনের পথে ঊর্ধ্বমুখী হবার আকাঙ্ক্ষা, এটা সুচিত্রা সেনের চরিত্রের মধ্যেই আছে। তাই তিনি চলচ্চিত্র জগতে এসেও নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন একেবারে শুরু থেকেই। এর জন্যে কালক্রমে তাকে দাম্ভিকতার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে সকলের সঙ্গে তিনি পা মিলিয়ে চলতে পারেন না। স্টুডিও পাড়ার সব হই হট্টগোল আর উচ্ছলতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। এর সবকটি অভিযোগই সত্য এবং এই সবকটি ব্যবহারই প্রশংসনীয়। যিনি অনন্য, তার পছন্দ অন্যের সঙ্গে মিলবে কেন? যিনি আত্মস্থ হবার সাধনায় মগ্ন, তিনি অকারণ হই হট্টগোল আর উচ্ছলতার মধ্যে নিজেকে ভাসিয়ে দেবেন কেন? তবে এই সব কারণের জন্য তার মধ্যে ভদ্রতার অভাব কখনো ঘটেছে বলে তো আমি কারো কাছে শুনিনি। যিনি তার কাছে কোনো কিছু আশা করে প্রত্যাখ্যাত হয়েছেন, তিনিও তার ভদ্রতার প্রশংসায় পঞ্চমুখ। এমন একটি মানুষকে আমি চিনি ও জানি। তিনি আমার শ্রদ্ধেয়। বিশেষ কারণে তার নাম প্রকাশ করা যাবে না। সুচিত্রা সেনের কাছ থেকে তিনি তার অপ্রাপ্তির জন্য বারবার আমার কাছে আক্ষেপ করেছেন, কিন্তু ভুলেও কোনোদিন অভিযোগের আঙুল তোলেননি সুচিত্রা সেনের বিরুদ্ধে। এই যে একটু বেশি জায়গা নিয়ে শ্রীমতী সুচিত্রা সেনের চরিত্র বিশ্লেষণ করলাম, এরও একটা কারণ আছে। শ্রীমতী সেনের সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। তার সম্পর্কে মানুষকে ভুল বোঝানো হয়েছে। বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করেছে। এই ভুলের নিরসন হওয়া দরকার। তাছাড়া আমাদের চলচ্চিত্রের অঙ্গনটি তো আদ্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যেসব তরুণী এই শিল্পে নতুন আসছেন, তাদের কাছে শ্রীমতী সুচিত্রা সেন একটি অবশ্যই অনুকরণীয় চরিত্র। আমাদের এই শিল্পে দুটি সিঁড়ি আছে, একটি দিয়ে ওঠা যায়,
অন্যটি দিয়ে নামা যায়। নবাগতারা যাতে সিঁড়ি চিনতে ভুল না করেন, তাই সুচিত্রা সেনকে উপলক্ষ করে তাদের সিঁড়ি চিনিয়ে দেবার চেষ্টা করা গেল মাত্র। বয়স হলে তো মানুষের একটু অভিভাবকগিরি করবার প্রবণতা জন্মায়। আমারও সেই অবস্থা হয়েছে আর কি। এই জন্যেই তো আগেকার দিনে মুনি ঋষিরা গৃহী মানুষদের উদ্দেশ্যে বলতেন, 50 বনাং ব্রজেত। তা আমি আর বোন কোথায় পাবো? টালিগঞ্জের স্টুডিও পাড়ার জন অরণ্যেই বিচরণ করতে হচ্ছে। আর আমার সৌভাগ্য, এখানেই সুচিত্রা সেনেদের মতো বেশ কয়েকজন বনদেবীর দর্শন পেয়ে গেছি। কিন্তু বালিগঞ্জ প্লেসে সেনবাড়ির মতো এত এক অভিজাত বাড়ির গৃহিণী হঠাৎ ফিল্ম করতে এলেন কেন? অনেকে আসেন অর্থ উপার্জনের তাগিদে, কিন্তু দিবানাথ সেনেদের তো অর্থের অভাব ছিল না। অনেকে আসেন শখের তাগিদে, কিন্তু সুরুচি সম্পন্না মহিলা সুচিত্রা সেনের মনে এই ধরনের শখের চপলতা তো আসার কথা নয়। অনেকে আসেন ভেতরের একটা আর্জ থেকে, কিন্তু সুচিত্রা সেন তো তার আগে কোনো গ্রুপ থিয়েটারে বা কোথাও অভিনয় করেছেন বলে শোনা যায়নি। তাহলে হঠাৎ তিনি বিয়ের 3 বছরের পরেই সিনেমা করবার জন্যে উঠে পড়ে লাগলেন কেন? এর পেছনেও একটা বিশাল বড় কাহিনী আছে। আজ সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। শ্রীমতী সেনের এই বাসনার পেছনে আর একটি মানুষের ছোট্ট একটি ভূমিকা আছে। তিনি হলেন একদা নিউ থিয়েটার্সের এবং পরবর্তীকালে বোম্বাইয়ের বিখ্যাত চিত্র পরিচালক বিমল রায়। বিমল বাবু সম্পর্কে সুচিত্রা সেনের মামা শ্বশুর হন। তিনি একদিন তার প্রথম দর্শনেই সুচিত্রা সেনের ফটোজেনিক ফেস দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। বিমল রায় তো শুধু একজন বড় পরিচালক নন, তিনি একজন বিখ্যাত ক্যামেরাম্যানও। নিউ থিয়েটার্সের প্রচুর ছবি তার ক্যামেরার কাজে সমৃদ্ধ। ওই ক্যামেরাম্যান থেকেই তিনি পরিচালক হয়েছিলেন এবং তার প্রথম ছবি উদয়ের পথে করে সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিলেন। সেই বিমল রায়ই সুচিত্রা সেনকে বলেছিলেন, বাহ, তোমার ফেসটা তো বড় চমৎকার, সিনেমায় নামলে তুমি দারুণ ভাবে অ্যাকসেপ্টেড হবে। একটি নির্দোষ মন্তব্য, একটি কথার পিঠে কথা মাত্র, কিন্তু সেই কথাটি নববধূ রমা সেনের মনে একটা বিরাট আলোড়ন তুলল। আগেই বলেছি, সুচিত্রা সেন সর্বদাই ঊর্ধ্বমুখী। তার ভাবনা চিন্তা সবই আকাশ ছোঁয়া। বিমল রায়ের ওই কথা শুনে তিনি ভাবলেন, মন্দ কি, সিনেমাই তো ভালো, ওখানে ওপরে ওঠার স্কোপ অনেক বেশি। জানতেন ওখানে অনেক নর্দমা আছে, সেই নর্দমায় অনেক পাক আছে, কিন্তু আকাশচারী বিহঙ্গের কি নর্দমার দিকে নজর পড়ে? না নর্দমা দেখে আকাশে ওরা থেমে যায়। একদিন রাত্রে স্বামীর কাছে মনের বাসনা প্রকাশ করলেন রমা। জানতেন তার এই বাসনায় আদিনাথ সেনের মতো অভিজাত পুরুষ সায় দেবেন না, যদিও তিনি তার এই সুন্দরী পুত্রবধূটিকে বিশেষ স্নেহ করতেন তার শ্বশুর মশাই। তিনি সায় দিলেন। তবু সিনেমা জগতের তথাকথিত পঙ্কিল রূপটির কথা তার অশ্রুত ছিল না।
তাই রমা আর দিবানাথ একত্রে দরবার করলেন তার কাছে, এবং তার পরবর্তীকালের কথা সে তো ইতিহাস। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তথ্য ঋণ, রূপকথা।